আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর দুদিন থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ, আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল। তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদীগাবায় বাস করছিলাম। বন্যার জন্যে আমাদের প্রচণ্ড বেহাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা খুব অভাবের ওপরে পড়ে আছি। আর গাড়ি ঘোড়া তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগাচ্ছি। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে, সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং সিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও ওখানে খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিতে না। এবার যাতে পেরেছে যায় সেই চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম অজয় বিশ্বাস। চালানো ঠিক করতে হবে, জলটা বন্ধ হবে, তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে, তবে তো হবে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা আমাদের একটু পড়ে গেছে, আমরা এখন কি করে খাবো, কর্ম করি। সাঁইথিয়া যদি যেতে হয় আপনাদের কিভাবে যাবেন? হ্যাঁ, সাঁইথিয়া যদি যেতে হয় কিভাবে যাবেন? যেতে পারবো না, একটু পাশে থাকতে হবে। এখন সব রাস্তায় কি ভেঙে গিয়েছে? না, রেলের উপরে যেতে হবে, হাঁটতে হাঁটতে। সে তো ঝুঁকিপূর্ণভাবে যেতে হবে আপনাদের। হ্যাঁ, নিচের উপরে তাহলে 4 চাকা যদি যায় এদিক থেকে নদীর ওই পার সাঁইথিয়া, তাহলে কিভাবে যাবে তারা? যেতে পারবে না। সমস্যা হবে নয় খুব? হ্যাঁ, প্রচন্ড সমস্যা। কি নাম আপনার? মিঠু দলি। কি নাম? মিঠু দলি। কোথায় বাড়ি? আর কেন কি হয়েছে দাদা, এখানে সমস্যা কিসের? সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে। আমাদের সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটোখাটো একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে বানের জলে। কখন ভাঙলো? এই রাত 11টা 12টার সময় ঘটে। আর কি সমস্যা, আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা আমার এবার পারাপার কী করে করবো। আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। একটা নতুন ব্রিজ ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটাই সমস্যা, ওই ব্রিজটা ভেঙে গেছে, আজ 2 বছর ধরে বন্ধ হয়েছে। সে ব্রিজে কি কাজ চলছে নাকি? ব্রিজে কখনো কাজ চলছে, কখনো কাজ চলছে না, এটাই যা। তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা, এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের? অনেক লোকের সমস্যা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনিল ভিত্তার। বাড়ি? বাড়ির আর কেন্দ্র। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন
বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।